আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাটারস্কচ বাই নুসরাত। আজকে আমি রিভিউ করব মিঠাইয়ের চকলেট পেস্ট্রি আর দই। প্রথমে আমরা রিভিউ করব মিঠাইয়ের চকলেট পেস্ট্রি। পেস্ট্রি প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যদি পেস্ট্রি লুকসের কথা বলি তাহলে লুকসটা মোটামুটি ভালোই ছিল। এখানে ক্রিমের অনেকগুলো লেয়ারও দেখতে পাচ্ছি আমরা। এবার আসি পেস্ট্রির টেস্টের দিকে। পেস্ট্রির টেস্ট মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। টেক্সচারটা খুবই ভালো ছিল, ক্রিম একদমই হেভি ছিল না, আর স্পঞ্জটাও অনেক সফট ছিল। বাট আমার কাছে চকোলেটের খুবই স্ট্রং একটা ফ্লেভার এসেছে, যেটা আমার কাছে অনেক হেভি লেগেছে। যারা চকোলেট ফ্লেভার খুব একটা পছন্দ করেন না তাদের কাছে হয়তো ভালো লাগবে না। আর সুইটনেসের কথা যদি বলি, আমার কাছে অনেক বেশি মিষ্টি লেগেছে। যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের কাছে হয়তো অনেক বেশি মিষ্টি লাগবে। ওভারঅল ভালো ছিল। আমি রেটিং দিব 8/10। এবার আমরা রিভিউ করব মিঠাইয়ের মিনি দইটা। এটা মেইনলি মিষ্টি দই ছিল, আর দইয়ের প্যাকেজিংটাও খুব ভালো ছিল। সেই সাথে আমার কাছে যে জিনিসটা খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দইয়ের পাত্রিকায় প্যাকেজিং ডেট আর এক্সপায়ারি ডেটটাও দেওয়া ছিল। এটা মেইনলি সব জায়গায় দেওয়া থাকে না, বাট এখানে দেওয়া ছিল। এবার যদি দইয়ের টেস্টের কথা বলি, দইয়ের টেক্সচারটাও খুব ভালো ছিল, অনেক বেশি থিক ছিল। আর মিষ্টিও প্রপার ওয়েতে ব্যালেন্সড ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। আর আমি এই মিষ্টি দইয়ের রেটিং দেব 8.5/10। আজকের মতো রিভিউ শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।